হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে 92 নাম্বার দিনে, যেখানে এসে আমরা কথা বলবো ইউ নিয়ে। ইউ মানে হচ্ছে তুমি, তাই না? আচ্ছা, আজকে আমরা কী নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলছি ইউ নিয়ে আর কি। ইউ মানে কি আসলে? ইউ মানে হচ্ছে ইউরেনিয়াম বলতেছে আর কি, ইউরেনিয়াম 92। সো সেই ইউরেনিয়াম নিয়ে অনেকগুলো কথাবার্তা বলার আছে আর কি। কেন? কারণ এই ইউরেনিয়াম তো অনেক কিছু হয়, তার মধ্যে বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটতেছে, তাই না? যে বাংলাদেশের মধ্যে কোথায় যেন আমাদের ঘটনার মধ্যে আমরা আছি, এই যে পাবনার মধ্যে, পাবনা ঈশ্বরদীর ওই জায়গাটায় আমরা একটা বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা উদ্বোধন করা হইতেছে বা উদ্বোধন করা হয়েছে অলরেডি। সেখানে কাজবাজ হইতেছে, সেখান থেকে আসলে এনার্জি আসবে। সেই এনার্জি দিয়ে আমরা ওই এনার্জিটাকে পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আমরা আসলে ইউজ করবো আর কি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি আসলে কাজবাজ বা প্ল্যানের একটা অংশ আর কি, তাই না? আচ্ছা, এখন তোমাকে যদি আমরা বলি যে ওই জায়গায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কোন এই কেমিক্যালটাকে আসলে আমরা ইউজ করতেছি বা কোন এলিমেন্টটাকে আসলে ইউজ করতেছি, যেখানে কিন্তু আমরা নিউক্লিয়ার রিয়াকশনগুলো হবে আর কি। তো সেটা আসলে নিশ্চয়ই কোনটা? এই ইউরেনিয়ামের কথাবার্তাই বলা হইতেছে। সেই ইউরেনিয়ামটাকে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে সেখান থেকে একটা এনার্জি পাওয়া যাবে, সেই এনার্জিটাকে আসলে ইউজ করা হবে। সো অনেকগুলো কথাবার্তা হয়েছে না? আচ্ছা, এবার একটু আসো, ইউরেনিয়ামটা আমরা একটু চিনি। ইউরেনিয়ামটায় আবিষ্কার হয়েছে অনেক আগে, বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করা হয় আরও অনেক পরে এসে। এবার এই ইউরেনিয়ামটা কিন্তু পৃথিবীর একটা বড় ঘটনার একটা সাক্ষী। সেটা কোনটা? জাপানের মধ্যে হিরোশিমা নাগাসাকি বলে একটা ঘটনা আছে, তাই না? জায়গা আছে। তো সেই জায়গাতে আসলে একটা বম্বিংয়ের একটা ঘটনাও একটা আছে। আচ্ছা, তো সেই বম্বিংয়ের সময় বা দুর্ঘটনা বলতে মানবসৃষ্ট দুর্ঘটনা আসলে এগুলা। তো ওই দুর্ঘটনার সময় আসলে ইউরেনিয়াম 235 আসলে ইউজ করা হয়েছে আর কি। তো ওইটা রেশ কিন্তু এখনও পৃথিবী ভুলে যাইতে পারে না আর কি। এই বম্বিংয়ের ইস্যুসগুলো, নিউক্লিয়ার রিয়েকশন থেকে আসলে যে এই পরিমাণ এনার্জি পাওয়া যায়, এই পরিমাণ আসলে কি বলতে পারি, তেজস্ক্রিয়তা ছড়ায়, যা কিনা আসলে মানুষের জন্য কখনোই ভালো না। তো অবশ্যই পৃথিবীতে বা তোমরা বা যারা পড়াশোনা করতেছে, তো আসলে মানুষের উচিত না কখনো ডিস্ট্রাকটিভ কাজে এই নলেজগুলোকে বা এই জিনিসগুলো আসলে ইউজ করা উচিত না। বাট কী করার আছে বলো, পৃথিবী আসলে এগুলো এইভাবেই চলতেছে আর কি। খুবই দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, তো এটাকে আসলে ওই জায়গায় ইউজ করেছে, এভাবে মনে রাখো। এর বাইরে যদি বলি, নিউক্লিয়ার ফুয়েল তৈরিতে, ওই যে বললাম না, হ্যাঁ, নিউক্লিয়ার জ্বালানি তৈরিতে আসলে এটাকে ইউজ করা হয়। এর বাইরে ধরো যে নিউক্লিয়ার উইপন, ওই যে বললাম যে আমরা বম্বিংয়ের যে কথা বলতেছি আর কি, বম্বিং তো আসলে একটা কি, এটা তো ভালো জিনিস না, তাই না? এটা তো একটা অস্ত্র আর কি। তো এটা অনেক দেশে ইউজ করতেছে নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য। আমি মানুষের বিষয়টা বুঝি না, আমার মাথায় এটা খুব কম ঢোকে যে দেশগুলা দেশগুলা হচ্ছে নিজেদের মানে শক্তি প্রদর্শনের জন্য হলেও একটা নিউক্লিয়ার ওয়েপন আসলে সে নিজের কাছে রাখতে চায়। পাশাপাশি আবার হলো অন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা ইউজ করতেছে। যেটার জন্যই করুক না কেন, জিনিসটা কিন্তু খারাপ। বরঞ্চ এই পরিমাণ নিউক্লিয়ার ওয়েপন এখনও পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতেছে, যাদের পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে ফেলা পসিবল আসলে। সো আমরা আসলে পৃথিবী ধ্বংসের পিছনে আমরাই আসলে দায়ী। হ্যাঁ, আমরাই আসলে শান্তি প্রিয় যে আমরা বলি মানুষ, আমরা এরকম না। শান্তির ব্যাপারটা আসলে পার্সপেক্টিভের উপর মনে হয় নির্ভর করে আর কি। আমরা সবাই শান্তির কথা বলি, কিন্তু আসলে সবাই আসলে কি শান্তি রক্ষা করতে পারি কিনা, এটা একটা অনেক কিছু ব্যাপার কাজ করে আর কি। সো আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো, তোমার কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট, সো তোমার কাছে যতটুকু কাজ করার জায়গা থাকবে, তোমরা যখন কেমিস্ট্রি পড়তেছো, মাথায় রাখবা তোমার মাধ্যমে কিন্তু ডিস্ট্রাকটিভ কিছু তৈরি করা খুবই সহজ, রাদার দেন অন্য কারোর মাধ্যমে আর কি। একটা কথা দিয়ে কাউকে কথা দিলে হয়তো মনে কষ্ট পাওয়া যায়, কিন্তু কেমিক্যাল উইপন দিয়ে কোথাও যদি কিছু কাজ করা যদি হয়, ঠিক আছে, কেমিক্যালটাকে যদি উইপন হিসেবে ইউজ করা হয়, এটা কিন্তু ওই মারাত্মক পর্যায়ে থাকে আর কি। যেমন ধরো পৃথিবীর কথা মনে আছে কিনা, সেই ক্লোরিন গ্যাস দিয়ে একবার হচ্ছে যে এটাকে একটা উইপন হিসেবে ইউজ করা হয়েছে। আচ্ছা, নিউক্লিয়ার রিয়েকশনের মধ্যে ইউরেনিয়ামটাকে আসলে একবার উইপন হিসেবে ইউজ করা হয়েছে। এরকম বহুত গ্যাসের কথাবার্তা উল্লেখ আছে, যা দিয়ে কিনা পৃথিবীতে অনেক ডিস্ট্রাকটিভ কিছু কাজ হয়েছে আর কি। এই কাজগুলো কে করছে? মানুষ করছে আর কি। সো অন্ততপক্ষে আমার ভিডিওসগুলো দেখার পরে, এই ভিডিও দেখার পরে তোমরা যারা দেখতেছো, আমি রিকোয়েস্ট করবো যে তোমাদের মাধ্যমে যেন এই ধরনের কোনো একটা কিছু না ছড়ায়, বা ছড়ানো যদি তোমার সামনে যদি দেখো, একটু তোমরা জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করো আর কি, ঠিক আছে? কারণ আমরাই যদি নিজেদেরকে রক্ষা করতে না পারি, তো দেন দেখা যাবে যে হুমকির মুখে আসলে আমরা নিজেরাই পড়বো আর কি। বুঝতে পারছো? ঠিক আছে। সো এই ইউরেনিয়ামের যদি কথাবার্তা বলি, এইটার আসলে ফিজিক্যাল প্রপার্টিসগুলো কীরকম? এটা হেভি অ্যান্ড গ্রেড মেটাল এটা একটা মেটাল। তো এটা হাতে নিলেই যে তোমার তেজস্ক্রিয়তা ছড়াই যাবে, তোমার জন্য আসলে খুবই হার্মফুল, ব্যাপারটা আসলে এরকম টাইপেরও না। হ্যাঁ, এটা আমি নিজের চোখে যে দেখছি এমন টাইপের না আসলে। আমি আসলে একটা ইউটিউবের মধ্যে আমিও দেখছিলাম যে এটাকে একজন রিসার্চ ল্যাবে দেখাচ্ছে। সো এরকম টাইপের। সো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটা কথা সত্যি, এটা তেজস্ক্রিয়তা ছড়ায়, তেজস্ক্রিয়তা আসলে ভালো পর্যায়ে এটা ছড়ায়। তারপর হচ্ছে কি ফর্ম ইউরেনাইল সল্ট অ্যান্ড হচ্ছে অক্সাইড ফ্লোরাইডস, এরকম অনেকগুলো যৌগ তারা তৈরি করে, ঠিক আছে? সো তার মানে হচ্ছে যে ইউরেনিয়ামের যৌগ তৈরি করে না, ওটা এমন টাইপের না। এটা কিন্তু আসলে লবণও তৈরি করে, পাশাপাশি হচ্ছে অক্সাইডও তৈরি করে, বিভিন্ন ধরনের আসলে ফ্লোরাইড টাইপের লবণ তৈরি করে আর কি। ওই একই কথাই থাকলো আর কি, বুঝছো?
আচ্ছা, ইউরেনিয়ামের যদি রিঅ্যাকশনের কথা চিন্তা ভাবনা করি, এটারও রিঅ্যাকশন দুই ধরনের হবে। একটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন, এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন। আর এটাকে বলতেছি ধরো যে এই জায়গায় দেখো রেডক্স রিঅ্যাকশন একটা হয়েছে আর কি, এর একটা ধরো রেডক্স একটা রিঅ্যাকশন একটা হয়েছে, ঠিক আছে। সো রেডক্স রিঅ্যাকশনটা কোথায় কোথায় হয়েছে, ইউরেনিয়াম আর অক্সিজেন দিয়ে ইউরেনিয়ামের একটা অক্সাইড তৈরি করছে। আর এইখানে কি হয়, আমরা মূলত পাবনা বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে এই ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশন কাজ করাতে চাই। সো এই যে ইউরেনিয়াম 235 আছে, তাকে আমরা নিউট্রন দিয়ে আঘাত করব, এখান থেকে ফিশন রিঅ্যাকশন প্রডিউস হবে আর কি। ফিশন মানে কি, যে একটা জিনিস ভেঙে অনেকগুলো নতুন নতুন অ্যাটমের কোরে পরিণত হবে আর কি। তো সেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হবে, সেই এনার্জিটাকে আমরা আসলে কাজে লাগিয়ে বিদ্যুতে পরিণত করবো আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের থাকে। তো যাই হোক, আমরা তো অনেকগুলো কথাবার্তা বলে ফেলছি আজকের আলোচনার মধ্যে, তোমাদেরকে কিছু মেসেজও দেওয়ার চেষ্টা করছি আর কি। তো তোমরা কে কোন মেসেজটা পাইলা, কে কীভাবে চিন্তা করতেছো, কমেন্ট সেকশনে ড্রপ করতে ভুলবা না আর কি। পাশাপাশি আমাদের এই সিরিজটা যে এতদিন থেকে চলতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে, তোমরা আসলে কতটুকু শিখছো, এটাও জানাইতে ভুলবা না। বাট আমি তো 118তম দিন পর্যন্ত কন্টিনিউ করার জন্য নিজে উদ্যোগ নিয়ে কাজটা করতেছি। আমি 118 দিন ইনশাল্লাহ কমপ্লিট করবো আর কি। সো তোমাদের সাপোর্ট দরকার। তোমরা অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 ইউটিউব চ্যানেলে নজর রাখবে আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।